नमस्कार प्रिय दर्शक बंधुरा आध्यात्मिक ज्ञान चैनेले आज के आमादेर विषय होच्छे प्रतिमा पुजो की एवं केन करा हय। विभिन्न विधर्मीरा हिंदुदेर सम्मुखे एई धरनेर प्रश्न खूब सहसाई करे थाके। प्रतिमा केन हिंदुरा पुजो करे एवं एर माहात्म्यई बा कि, चलुन देखे नेওয়া যাক पॉइंट टू पॉइंट प्रतिमा पुजोर विवरण। प्रतिमा पुजोर स्वरूप जानते होले प्रथमे आमादेरके जानते हबे ईश्वर और देवता बोलते सनातन दर्शने की बला हयेछे। ईश्वर और देवता प्रथमे बोले रखा दरकार सनातन दर्शने बहु ईश्वरबादेर कोनो स्थान नाई, बरং आमरा एकेश्वरबादे विश्वासी। हिंदू शास्त्र मते ईश्वर एक ओ अद्वितीय। सनातन दर्शन बोले ईश्वर स्वयंभू अर्थात निजे थेके उत्पन्न, तार कोनो स्रष्टा नाई, किन्तु तिनि निजेई निजे स्रष्टा। आमादेर प्राचीन ऋषिगण बोले गिয়েছেন ईश्वरेर कोनो निर्दिष्ट रूप नेই, ताई तिनि अरूप, तबे तिनि जे कोनो रूप धारण करते पारेन, कारण এই বিশ্ব ব্রহ্মাণ্ডে तिनिই सर्वमय क्षमतार अधिकारी। ऋग्वेदे बला आछे ईश्वर एक ओ अद्वितीय। ईश्वर बा ब्रह्म सम्पर्के आरो बला हय जे ईश्वर बा ब्रह्मके मन बा चोख अथवा बाक इत्यादि दिए व्याख्या करा जाए ना, तिनि बाह्य जगतेर अतीत। ईश्वर सम्पर्के ऋग्वेदे बला हयेछे 1:64 सेई एक ईश्वरके पंडितगण बहु नामे बोले थाकेन एवं ऋग्वेदेर 1:114 5 नং खंडे बला हयेछे सेई एक ईश्वरके बहु रूपेও कल्पना करा हयेछे एवं ऋग्वेद 10:72 7 बला हयेछे देवताराও पूर्वे सेई अव्यक्त होते व्यक्त जगते उत्पन्न हयेछे, अर्थात देवताराও सेई परम ब्रह्म परम परमेश्वर थेकेई सृष्टि हयेछे। ईश्वर एक किन्तु देवदेवी अनेक, ताहले देवदेवी कारा? मने राखते हबे देवदेवीगण ईश्वर नन। ईश्वरके बला हय निर्गुण, अर्थात जगतेर सब गुणेर आधार तिनि। आबार ईश्वर सगुण, कारण सर्वशक्तिमान ईश्वर चाइलेई जे कोनो गुणेर अधिकारी होते पारेन एवं सेई गुणेर प्रकाश तिनि घटातेई पारेन। देवदेवीगण ईश्वरेर এই সগুণের অবস্থারই প্রকাশ, অর্থাৎ ঈশ্বরের এক একটি গুণের সাকার প্রকাশই হলো দেবতা। ঈশ্বর নিরাকার, কিন্তু তিনি যে কোনো রূপে সাকার হতে পারেন আমাদের সামনে, কারণ তিনি সর্বক্ষমতার অধিকারী। যদি আমরা বিশ্বাস করি ঈশ্বর সর্বশক্তিমান, তাহলে নিরাকার ঈশ্বরের সাকার গুণের প্রকাশ খুবই স্বাভাবিক। তাই ঈশ্বরের শক্তির সগুণ রূপ হলো দুর্গা, কালী, পার্বতী, তেমনি বিদ্যা সগুণ রূপ হলো সরস্বতী। ঈশ্বর আবার ঐশ্বর্যের সগুণ রূপ হলো লক্ষ্মী, আবার মৃত্যুর রূপ হলো যম। তেমনি ঈশ্বর যখন সৃষ্টি করেন তখন তিনি ব্রহ্মা, আবার যখন পালন করেন তখন তিনিই বিষ্ণু, আবার প্রলয় রূপে তিনিই স্বয়ং মহাদেব। এজন্য বলা হয়ে থাকে ঈশ্বরই ব্রহ্ম। আবার সাকার রূপে ঈশ্বরই বিষ্ণু, ব্রহ্মা, শিব তিনই। তাহলে আমরা এখন বুঝতে পারছি দেবদেবী অনেক হতে পারে, কিন্তু ঈশ্বর এক এবং দেবতাগণ এই পরম ব্রহ্মরই বিভিন্ন রূপ। তাই হিন্দুরা বহু দেবের উপাসনা করে থাকে এবং হতে পারে, কিন্তু বহু ঈশ্বরবাদী নন কখনোই। এতক্ষণ আপনাদেরকে বললাম ঈশ্বর আর দেবতার পার্থক্য। এখন বলবো তাহলে আমরা কেন এ সকল দেবদেবীগণের মূর্তি পূজা করি। মূর্তি পূজার রহস্য মানুষের মন স্বভাবতই চঞ্চল। পার্থিব জগতে আমাদের চঞ্চল মন নানা কামনা বাসনা দিয়ে আবদ্ধ। আমরা চাইলেই এই কামনা বাসনা বা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে মুক্ত হতে পারি না। ধরুন একজন শিক্ষার্থী, তার শিক্ষা জীবনের বাসনা থাকে পরীক্ষায় প্রথম হওয়া, এজন্য সে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করে। তীব্র গতির এই মনকে সংযত করা, স্থির করার ব্যবস্থা করা হয় এই সগুণ ঈশ্বরের বিভিন্ন রূপের মাধ্যমে। মনে রাখতে হবে আমরা কখনোই ঈশ্বরের বিশালতা বা অসীমতাকে আমাদের সসীম চিন্তা দিয়ে বুঝতে পারবো না, বরং সর্বগুণময় ঈশ্বরের কয়েকটি বিশেষ গুণকেই বুঝতে পারবো। আর এরকম এক একটি গুণকে বুঝতে বুঝতে হয়তোবা কোনোদিন সর্বগুণময় ঈশ্বরকে বুঝে ফেলবো। আর মূর্তি বা প্রতিমা হলো এ সকল গুণের রূপকল্প বা প্রতীক। এটা অনেকটা গণিতের সমস্যা সমাধানের জন্য আমরা যেমন এক্স ধরে অঙ্ক করি, কিন্তু বাস্তবে এক্স এর কোনো অস্তিত্ব নেই,
কিন্তু দেখতে হবে এক্স কিন্তু আলটিমেটলি আমাদের সঠিক উত্তরটা ঠিক দিয়ে যায়। অথবা ধরুন জ্যামিতিক ক্ষেত্রে আমরা কোনো কিছু বিন্দু দিয়ে শুরু করি, কিন্তু আমরা জানি বিন্দু দৈর্ঘ্য প্রস্থ বেধ কিছুই নেই, কিন্তু অবস্থিতি অবশ্যই আছে, যা আসলে কল্পনা ছাড়ার কিছুই নয়। অথচ এই বিন্দুকে আশ্রয় করেই আমরা প্রশান্ত মহাসাগরের গভীরতা থেকে হিমালয়ের উচ্চতা সব মাপতে পারি। আবার ধরুন ভূগোল পড়ার সময় একটি গ্লোব রেখে কল্পনা করি এটি পৃথিবীর, আবার দেয়ালের ম্যাপ টাঙিয়ে বলি এটা লন্ডন, এটা ঢাকা, এটা জাপান, কিন্তু ওই গ্লোব বা ম্যাপ কি আসলে পৃথিবী? অথচ ওইগুলো দেখেই আমরা পৃথিবী চিনছি। তেমনি মূর্তির রূপ, কল্পনা বা প্রতিমা স্বয়ং ওই সকল দেবতা নন, তাদের প্রতীক, চিহ্ন অথবা রূপকল্প মাত্র। এগুলো রূপকল্প হতে পারে, কিন্তু তা মনকে স্থির করতে সাহায্য করে এবং ঈশ্বরের বিভিন্ন গুণ সম্পর্কে ধারণা দেয় এবং শেখায় যে ঈশ্বর সত্য। মনে রাখতে হবে, মনকে জয় না করতে পারলে কখনোই ঈশ্বরকে পাওয়া যায় না। তাই মন শান্ত করতে ঈশ্বরের এই সগুণ রূপের উপাসনা অবশ্যই আবশ্যক। সবশেষে পরম ব্রহ্মের কাছে এই সগুণ মূর্তি আমাদের পৌঁছাতে সাহায্য করে এবং সগুণ থেকে ধীরে ধীরে মানুষকে নির্গুণের পথে নিয়ে যায়। হিন্দু ধর্মে পূজা একটি বৈশিষ্ট্য, কল্পনায় দাঁড়িয়ে সত্য উত্তরণে হলো পুজোর সার্থকতা। আমাদের ধর্মে ঈশ্বরের নিরাকার ও সাকার উভয় রূপের উপাসনার বিধান আছে। নিরাকার ঈশ্বরের কোনো প্রতিমা নাই, থাকাও সম্ভব না। যারা ঈশ্বরের অব্যক্ত বা নিরাকার উপাসনা করেন তাদের বলে নিরাকারবাদী, আর যারা ঈশ্বরের সাকার রূপে উপাসনা করেন তারা হলো সাকারবাদী। এর জন্য গীতায় বলা আছে যারা নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তারাও ঈশ্বর প্রাপ্ত হন, তবে নির্গুণ উপাসকদের কষ্ট একটু বেশি, কারণ নিরাকার ব্রহ্মে মন স্থির করা মানুষের পক্ষে খুবই কষ্টকর। তবে কি হিন্দুরা পৌতলিক, অন্য ধর্মের লোকের সনাতন দর্শন সম্পর্কে না জেনেই মূর্তি পূজা দেখে মন্তব্য করে বসেন হিন্দুরা পৌতলিক? কিন্তু সঠিক দর্শন জানলে তাদের এই ভুল ধারণা অবশ্যই ভাঙবে। আগেই বলেছি আমাদের দেবতা অনেক, কিন্তু ঈশ্বর এক। ঈশ্বরের কোনো প্রতিমা নেই। দেবতারা হলেন ঈশ্বরের এক একটি রূপের বা গুণের প্রকাশ মাত্র। মূর্তি বা প্রতিমা হলো সে সকল গুণের প্রতীক, চিহ্ন বা রূপকল্প। সব ধর্মেই এমন রূপকল্প, চিহ্ন বা প্রতীক আছে যা তাদের কাছে পবিত্র। যেমন ধরুন খ্রিস্টানদের গির্জায় মাতা মেরি বা ক্রুশবিদ্ধ যিশুর প্রতিমা থাকে, যার সামনে তারা নতজানু হয়ে প্রার্থনা করে। আবার ধরুন মুসলিমরা কাবাব শরীরের পবিত্র মনে করে চুম্বন করে, কিংবা কোনো কাগজে আরবিতে আল্লাহ লেখা থাকলে তাকে সম্মান দেয়, তাকে যেখানে সেখানে ফেলে দেয় না। তাহলে ওই কাগজখানা কি আল্লাহ নিজে? অবশ্যই না, কিন্তু তারপরও তাকে সম্মান করে, কারণ তা আল্লাহর নাম। ওটা দেখে আল্লাহর কথা মনে আসে, তার প্রতি ভালোবাসা প্রকাশ পায়। কেউ কেউ শূন্য পানে চেয়ে প্রার্থনা করেন, তাহলে কি ওই শূন্য পানে কি ঈশ্বরের বসতি? আসলে তা নয়, কিন্তু আমরা তো এভাবে প্রার্থনা করি। এভাবে চিন্তা করলে দেখা যায় জগতে সব কিছুই পৌতলিক। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের একটি ঘটনার কথা আমার মনে পড়ে গেল, চলুন আলোচনা করা যাক। পরিব্রাজক স্বামী বিবেকানন্দ তখন আলোয়ারের মহারাজের অতিথি। আলোয়ার রাজা কথা প্রসঙ্গে স্বামীজিকে জানালেন যে মূর্তি পূজায় তিনি বিশ্বাস করেন না। স্বামীজি কথা শুনে মহারাজার একটি চিত্র আনতে বললেন এবং রাজার দেওয়ানকে বললেন ওই ছবির ওপর থুতু ফেলতে। তখন সমস্ত রাজসভা নিঃশব্দে এই দৃশ্য দেখতে লাগলো। দেওয়ান স্বামীজির নির্দেশ পালনে অসমর্থ হলেন। তখন স্বামীজি বললেন এই ছবি তো একটি রং করা কাগজ মাত্র, এই ছবি তো আর রাজা নয়, তাহলে এর ওপর থুতু ফেলতে অসুবিধা কোথায়? স্বামীজির বারংবার নির্দেশ সত্ত্বেও দেওয়ান যখন রাজার ছবিতে থুতু ফেলতে পারলেন না, তখন স্বামীজি রাজাকে বুঝিয়ে বললেন ফটোগ্রাফ তো একটি জড় বস্তু, একখণ্ড রং করা কাগজ মাত্র, তবুও এই ছবিটি আসল মানুষটিকে মনে করিয়ে দেয়। ছবিটির দিকে দেখলে আমরা ভাবি না যে নিছক কোনো রং করা কাগজ দেখছি। ঠিক তেমনই আমরা যখন মাটির মূর্তি পূজা করি, আমরা মনে মনে স্বয়ং ভগবানকেই পূজা করছি। সেই চিন্ময় রূপে সেই মিন্ময়কেই আমরা ডাকছি। আমরা সে সময় কখনো মনে করি না আমরা কোনো জড় মূর্তি বা খড় বা মাটির উপাসনা করছি। আমরা দেবতার মূর্তিকে শুধুমাত্র প্রতীক মনে করি, এর বেশি কিছু নয়। এজন্য পুজোর সময় পূজারী ব্রাহ্মগণ
মন্ত্রপাঠের মাধ্যমে প্রতিমায় প্রথমে প্রাণ প্রতিষ্ঠা করেন এবং ধরে নেওয়া হয় দেবতাগণ ওই প্রতিমায় ভাস্কর হয়ে উঠবেন। আবার কাঠমাটির প্রতিমা যে ওই সকল দেবতা নন তার প্রমাণ মেলে পূজার পর প্রতিমাগুলিকে যখন জলে বিসর্জন দেওয়া হয়। যদি প্রতিমাকেই ওই সকল দেবতা মনে করা হতো তাহলে নিশ্চয়ই কেউ তা জলে বিসর্জন দিতে হতো না। তাই হিন্দুরা দেবদেবী দেবমূর্তি কখনোই পুতুল নয়, তা চিন্ময় ভগবানেরই প্রতীক। সনাতন ধর্মে ঈশ্বরের নিরাকার ও সাকার উভয় রূপের উপাসনার বিধান আছে। যারা ঈশ্বরের অব্যক্ত বা নিরাকার উপাসনা করেন তাদের বলে নিরাকারবাদী, আর যারা সাকার রূপে করেন তাদের বলে সাকারবাদী। এজন্য স্বামী বিবেকানন্দ বলেছেন, পুতুল পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। এখন প্রশ্ন আসতে পারে, আমরা কেন তাহলে নিরাকার ঈশ্বরের পূজা না করে সাকার ঈশ্বরের পূজা করি? জাগতিক মোহ থেকে সাকার পূজা করা হয়ে থাকে। আগেই বলেছি যে বিদ্যা চায় সে সরস্বতী দেবীর প্রার্থনা করে, যে অর্থ চায় সে লক্ষ্মী দেবীর প্রার্থনা করে, তেমনি যে বিভিন্ন বাধা বিপত্তি থেকে উদ্ধার চায় সে দুর্গা মায়ের পূজা করে। এজন্য শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জড় বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারাই অন্য দেবদেবীর পূজা করেন এবং শ্রীয় স্বভাব অনুসারে নিয়ম পালন করে এবং দেবতাদের উপাসনা করে থাকে। দেবতার রূপ গুণ মানুষের বিচিত্র রুচিকে তৃপ্ত করে ও চঞ্চল মনকে অচঞ্চল করতে সহায়তা করে। আমাদের মন যে চঞ্চল তার উদাহরণ, মন্দির বা উপাসনালয়ে গেলে মনে পবিত্রতা আসে, মন প্রশান্ত হয়, মনে ভক্তি জেগে ওঠে, অথচ ঈশ্বর সর্বত্র বিরাজমান। তাহলে কেন শুধুমাত্র মন্দির গেলেই মন বেশি ভক্তিভাব আসে? তাহলে জাগতিক মোহে আবদ্ধ হয়ে আমরা ঈশ্বরের এই সর্ববিরাজমানতাই ভুলে যাই। আর যারা সবখানে ঈশ্বরের এই অস্তিত্ব অনুভব করতে পারেন তারাই নিরাকার উপাসনার যোগ্য। তেমনি একটি ছোট বাচ্চাকে কিংবা কোনো অজ্ঞ ব্যক্তিকে নিরাকার ঈশ্বর সম্পর্কে ধারণা দেবেন, সে বুঝবে না, বরং সে সহজে বুঝবে সাকার দেবতারূপ ঈশ্বরকে। এই সাকার রূপের প্রতিমা দেখে সহজেই বুঝতে শিখবে ঈশ্বরের গুণের কথা, শক্তির এবং অনন্ত স্বরূপের কথা। এভাবে শুরুতে সাকার উপাসনার মধ্যে দিয়ে নিরাকার উপাসনা যোগ্যতা অর্জন করতে হয় আমাদের। তবে সব কিছুই যেহেতু সেই অসীমেরই অংশ, তাই শ্রদ্ধা সহকারে দেবতার পূজাও পরোক্ষভাবে ঈশ্বরের উপাসনা। এর জন্য সনাতন সংস্কৃতিতে দেখা যায় শুধুমাত্র দেবতা নয়, উদ্ভিদ, উপকারী প্রাণী, এমনকি মনুষ্য পূজাও করে থাকেন অনেকে। তবে দেব উপাসনায় কাম্য বস্তু লাভ হলেও ঈশ্বর লাভ হয় না, শুধুমাত্র পরম ঈশ্বরের উপাসনাতেই ঈশ্বর লাভ হয়। এজন্য গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, একমাত্র আমার ভক্তগণই আমাকে প্রাপ্ত হন, মূর্তি বা ভগবৎ বিগ্রহ শুধুমাত্র প্রতীক বটে। তাহলে বন্ধুরা, জানা গেল মূর্তি পূজা সম্পর্কে বিস্তারিত। আশা করি এরপর অন্য কোনো বিধর্মী মানুষ আপনাকে প্রশ্ন করলে আপনি যথার্থ উত্তরটি তার সামনে প্রদান করতে পারবেন। ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকবেন।